চাপাতি হাতে একজন ছিল, ওনার নাম হচ্ছে জুয়েল। আর ট্রলি ব্যাগ যে ট্রাকে উঠালেন উনি ছিল আনোয়ার। মোহাম্মদপুর থানা এলাকার একটা চৌকস টিম এসি মোহাম্মদপুর জোনের নেতৃত্বে নারায়ণগঞ্জ অভিযান পরিচালনা করা হয়। মোহাম্মদপুর থানা ভেঙে হয়তো আরও দুটো থানা আমরা এখানে করতে পারবো। আপনারা জানেন যে মোহাম্মদপুর থানা এলাকায় গত 31 মে ভোর আনুমানিক 3:40 সময় দুই বোন, তারা ঠাকুরগাঁ থেকে ঈদের ছুটিতে গিয়েছিলেন, তারা আসছেন বাড়িতে। আসার পরে ঠিক তারা মালামাল নিয়ে যখন বাসার গেটে যখন নামেন, ঠিক সেই সময় একটা পিক আপ ট্রাক সহ 3জন তারা আসেন। এসে তাদেরকে চাপাতি দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে একটা ট্রলি ব্যাগ, একটা হ্যান্ড ব্যাগ সহ আর একটা ব্যাগ, হাত ব্যাগ ছিল সেটা তারা তাদেরকে ভয়ভীতি দিয়ে ছিনতাই করে নিয়ে চলে যায়। এই ঘটনা ঠিক সাথে সাথেই আমরা বিষয়টা জানতে পারি। আমাদের যে টহল টিম ছিলেন 999-এর মাধ্যমে সে বিষয়টা অবগত হয়। সাথে সাথে সে এলাকায় যায়, ওই এলাকায় যে সিসিটিভি ফুটেজ কোথায় আছে এবং সেটা সংগ্রহ করে। এই বিষয়টা আসলে কারা এই চক্রটা দ্রুত আমাদেরকে আইডেন্টিফাই করার জন্য নির্দেশ প্রদান করেন। এই প্রেক্ষিতেই আমরা ওই বিষয়টা, ভিডিওটা নিয়ে আমরা কাজ শুরু করি। ইতিমধ্যেই ওই ঘটনার যে ভিকটিম ছিলেন একজন বোন হচ্ছেন, তিনি হচ্ছে ব্যাংকার, তিনি বাদী হয়ে গত 1 তারিখে আমাদের একটা মামলা প্রদান করেন। সেই মামলার ভিত্তিতে আমাদের তদন্তকারী কর্মকর্তা সহ মোহাম্মদপুর থানা এলাকার একটা চৌকস টিম এসি মোহাম্মদপুর জোনের নেতৃত্বে নারায়ণগঞ্জ অভিযান পরিচালনা করা হয়। সেইখান থেকে আমরা এই ঘটনার সাথে যে আপনার ভিডিও প্রদর্শন দেখেছেন যে একজন লোক ব্যাগ এবং ট্রলি যেটা ছিল ট্রাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, ওনার নাম হচ্ছে আনোয়ার হোসেন। আমরা তাকে প্রথমে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ওই ছিনতাইয়ের ঘটনায় যে ব্যাগ ছিল, এরপরে হচ্ছে ছিনতাই আপনারা দেখেছেন যে ট্রাক ছিল একটা, এই ট্রাক এবং যে চাপাতি যে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে যে অপহরণ করা হয়েছিল, যে জিনিসপত্র নেওয়া হয়েছিল, আমরা সেটা উদ্ধার করি। র্যাব 11 আমাদেরকে সহায়তা করেছে এবং আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলাম এবং আমরা থানায় এনে দেখলাম, আমাদের যে সিডিএমএস চেক করে দেখলাম জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে। এর মধ্যে তার বিরুদ্ধে দস্যুতা মামলা 2টি, ডাকাতি মামলা 1টি এবং নারী শিশু নির্যাতন 2টি মামলা রয়েছে এবং এই মামলাগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এই যে অপরাধী যারা, এরা এখান থেকে মোহাম্মদপুর এলাকায় তারা থাকতো, বেশ কিছুদিন যাবৎ, তারা বিগত 6 মাস যাবৎ তারা নারায়ণগঞ্জে বসবাস করছে, বাসা ভাড়া নিয়ে তারা ওই এলাকায় থাকে, কিন্তু অপারেশনাল যে তাদের কার্যক্রম আমাদের এই মোহাম্মদপুর থানা এলাকায় তারা ঘটিয়ে থাকে। এই দুজনের মধ্যে হচ্ছে আপনারা দেখেছেন চাপাতি হাতে একজন ছিল, ওনার নাম হচ্ছে জুয়েল। আর ট্রলি ব্যাগ যে ট্রাকে উঠালেন উনি ছিল আনোয়ার। আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। আর এর সাথে আমাদের এখন পর্যন্ত যে পাচ্ছি মাস্টার মাইন্ড হিসেবে একজন, আমি তদন্তের স্বার্থে তার নাম এখানে বলছি না, আমরা তাকেও আইডেন্টিফাই করেছি, আমরা তাকেও অ্যারেস্ট করতে সক্ষম হব। লুণ্ঠিত যে তার কাছ থেকে যে মালামাল নিয়েছিল, এই ট্রলি ব্যাগ একটা ছিল, আপনারা দেখেছেন ট্রলি ব্যাগ যেটা, এটা আমরা উদ্ধার করতে পারিনি। আমরা তখন অ্যারেস্ট করি, তখন অন্যজন জানতে পেরে তার স্ত্রীকে সে সংবাদটা দিয়েছে, যার কারণে আমরা এটাও জানতে পারছি স্ত্রী ট্রলি ব্যাগটা নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছেন। আমরা কিন্তু এই ভিডিও নিয়ে এবং তার পিসিপিআর যেটা আছে এটা নিয়ে আমরা যাচাই বাছাই করতে যখন শুরু করলাম, তখন আমরা বিভিন্ন সোর্সের মধ্যে জানতে পারলাম যে সে আর এই এলাকায় থাকে না। মোহাম্মদপুর এলাকা কিন্তু বেশ ঢাকা শহরের মধ্যে অন্যতম জনবহুল এলাকা। এখানে কিন্তু হিউজ লোকের ঘনবসতিপূর্ণ এখানে বসবাস এবং বিশেষ করে ভাসমান লোকের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে এখানে রয়েছে। তো এই এলাকায় যারা ছোটোখাটো অপরাধীর সংখ্যা বেশ রয়েছে, এইটা প্রিভেন্ট করার জন্য মোহাম্মদপুর থানা এলাকাকে কিন্তু মানুষের জনগণের সেবা আরও ঘরের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এবং সেটা আরও নিবিড়ভাবে দেওয়ার জন্য কিন্তু আমাদের প্রস্তাবিত রয়েছে এখানে থানা করার জন্য। মোহাম্মদপুর থানা ভেঙে হয়তো আরও 2টা থানা আমরা এখানে করতে পারবো। আমরা কিন্তু এখানে জানেন যে জেনেভা ক্যাম্প রয়েছে, ক্যাম্প কেন্দ্রিক কিছু অপরাধ এখানে সংগঠিত হয়। এর জন্য কিন্তু আমরা ওখানে আমাদের ফাঁড়ি হয়েছে, আমরা ক্যাম্প করেছি এবং আমাদের প্রতিনিয়ত 7টা থেকে 8টা শুধু ক্যাম্পের জন্যই আমরা চেকপোস্ট করি। নতুন করে কিন্তু আপনারা দেখেছেন কি বেশ কিছুদিন আগে আমাদের কমিশনার স্যার কিন্তু বসিলা ক্যাম্প উদ্বোধন করেছে এবং এইখানে কিন্তু ক্যাম্পের সংখ্যা আমাদের যে স্ট্রেংথ রয়েছে প্রায় 100 এবং এর মধ্যে প্রায় 66 জন রয়েছে এপিবিএন সদস্য এবং এদেরকে দিয়ে আমরা প্রতিনিয়ত চেকপোস্ট করছি এবং টহল যে কার্যক্রম এটা আমরা বৃদ্ধি করেছি।